घर वालों की सरकार। नमस्कार। বলিউড ভাইজান সালমান খানের হাতের সেই আইকনিক ফিরোজা ব্রেসলেট, হাঁটা চলার স্টাইল কিংবা খ্যাতির শীর্ষবিন্দুতে থাকা এক সুপারস্টারের জীবন। কালা হিরণ সিনেমার ট্রেলার দেখলেই মনে হবে পর্দায় সালমান খানের বায়োপিক চলছে। কিন্তু এই বায়োপিক নিয়েই এখন রণক্ষেত্র বলিউড। 1998 সালের সেই বিতর্কিত কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে তৈরি নতুন এই সিনেমাকে ঘিরে সালমান খানের ক্ষোভ এখন তুঙ্গে। আইনি নোটিশ থেকে শুরু করে শুটিং সেটের অস্থিরতা, ঠিক কি কারণে ভাইজানের চক্ষুশূল হয়ে উঠল এই সিনেমা? সিনেমার মূল চরিত্রের নাম রাখা হয়েছে আয়ান খান। তবে ট্রেলার প্রকাশের পর নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এই আয়ান খান চরিত্রটি আসলে সালমান খানেরই হুবহু প্রতিচ্ছবি। সালমান খান খোদ এই চরিত্রের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রেলারে এর সবচেয়ে বড় প্রমাণ হলো সালমান খানের সিগনেচার স্টাইল ফিরোজা পাথরের ব্রেসলেট। কালা হিরণ সিনেমার মূল চরিত্র আয়নের হাতেও দেখা গেছে হুবহু একই ব্রেসলেট। এছাড়া সালমান খানের নামের সাথে আয়ান খানের নাম মিল রাখার পাশাপাশি তার কানের দুল, কথাবার্তার ধরন এবং হাঁটার স্টাইল হুবহু সালমানের মতো করেই ফুটিয়ে তোলা হয়েছে। বাস্তব জীবনের মতো গল্পের আয়ান খানও পেশায় একজন জনপ্রিয় অভিনেতা। আয়ান খান কেউ কেউ বলছে সালমান খানের আপত্তির মূল জায়গাটি হলো তার ব্যক্তিগত ভাবমূর্তি এবং আইনি সত্যতা। 1998 সালে রাজস্থানের কানকানি গ্রামে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর নিম্ন আদালত তাকে এই মামলায় দোষী সাব্যস্ত করলেও সালমান খান উচ্চ আদালতে আপিল করেন এবং নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তার স্পষ্ট দাবি ছিল হরিণ দুটি প্রাকৃতিকভাবেই মারা গিয়েছিল। मैं उसे रोज यूज करता हूं। অথচ অমিত জানি প্রযোজিত এই সিনেমায় আয়ান খান চরিত্রটিকে ট্রেলারে দেখা গেছে বন্দুক হাতে হরিণের দিকে তাক করতে। তবে দৃশ্যটিতে আরো কয়েকটি চরিত্র থাকায় সিনেমাটি মুক্তি না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না আয়ান চরিত্রটি হরিণটিকে হত্যা করেছেন। তবে ট্রেলার প্রকাশের পর আয়ান চরিত্রটি হরিণের হত্যাকারী বলেও সামাজিক মাধ্যমে চর্চা হচ্ছে, যা সামাজিক ও আইনিভাবে সালমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে। সবচেয়ে বড় আইনি বিতর্কের জায়গা হলো সালমান খানের জীবনের এত বড় একটি সংবেদনশীল ও আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সিনেমা বানানো হলেও এর জন্য সালমান বা তার পরিবারের কাছে থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া একজন তারকার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করে তাকে পর্দায় খাটো করার এই প্রয়াসকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না সালমান খান ও তার ভক্তরা। আর এই কারণেই বিষয়টি এখন উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। অন্যদিকে নেটিজেনদের একাংশের মতে সিনেমাটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হলেও নির্মাতাদের সৃজনশীল স্বাধীনতা রয়েছে। আবার সালমান ভক্তদের দাবি এটি মূলত অভিনেতার জনপ্রিয়তাকে ব্যবহার করে আলোচনায় আসার একটি প্রচেষ্টা। শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্ত কি হয়, কালা হিরণ মুক্তির পথ কতটা সহজ হয়, আর ছবিটির সঙ্গে সালমান খানের জীবনের মিলকে আদালত কিভাবে মূল্যায়ন করে, এখন সেদিকেই নজর বলিউডের। वो क्या है ना, तुम्हारी बातें सुन सुनकर मेरा सर दुख रहा है। সাবিকুন নাহার সাদিয়া, কালবেলা।